আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আসলে কি হয়েছিল সেই রাতে? ভোট গণনার কক্ষে থাকা ঘটনার প্রত্যক্ষদর্শী চিত্রনায়িকা মৌসুমী এই বিষয়ে মুখ খুললেন। মৌসুমী বলেন, আমরা সবাই তখন ভোট গণনার রুমে বসা। এমন সময় হঠাৎ সেখানে সাকিবকে দেখতে পেলাম। চোখে ঘুম ঘুম ভাব। তার ঢোকার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি থমথমে হয়ে গেল। এসে বলল, শিল্পীরা আমার কাছে অভিযোগ করেছেন, তাই পরিস্থিতি দেখতে এসেছি। সাকিব অভিযোগ করে বলতে লাগলেন, আপনারা তো নির্বাচনকে সুস্থ অবস্থায় রাখছেন না, আপনাদের কারণে নির্বাচন প্রভাবিত হয়ে যাচ্ছে। আপনাদের তো এখানে থাকার কথা না, আপনারা তখনই বসবেন যখন কোনো প্রার্থী আপনাদের কাছে অভিযোগ করবেন। সাকিবের এইসব কথা শোনার পর এক পর্যায়ে খসরু ভাই রেগে যান। তিনি চিৎকার করে বলে ওঠেন, তুমি বারবার খোঁচাচ্ছ কেন? তখন পাল্টা জবাবে সাকিব বলল, আমি এখনো সভাপতি, আসতেই পারি। এরপর তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে। আপিল বোর্ডের সদস্যদের সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে ভোট গণনা কক্ষের বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পান মৌসুমী। তিনি বলেন, ভোট গণনা রুমে থাকা পুলিশ সদস্যরা তখন বলল, বাইরে চিল্লাচিল্লি হচ্ছে, উনাকে কেন এখানে বসতে দিচ্ছেন? উনার জন্যই তো চিল্লাচিল্লি হচ্ছে, উনাকে তাড়াতাড়ি গাড়িতে দিয়ে আসেন। তখন আমি বললাম, বাইরে চিল্লাচিল্লি হচ্ছে, ও কি একা যাবে? মিশা তখন বলল, আমি দিয়ে আসি। নিশ্চিত হলাম, ভাবলাম মিশা যেহেতু সাকিবকে দিয়ে আসতে যাচ্ছে তাহলে আর কোনো সমস্যা হবে না। আমরাও কাজে মন দিলাম। পরে শুনলাম বাইরে সাকিবকে মেরেছে, লাঞ্ছিত করেছে। সবকিছু মিলে আমি ইনসিকিউর ফিল করতে থাকলাম। সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একজন শিল্পী, জাতীয় সম্পদ। তার গায়ে হাত তোলা মানে সমগ্র শিল্পী সমাজের গায়ে হাত তোলা। তো বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।